নমস্কার, শুভঙ্কর কোয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আপনারা যে প্রশ্নগুলো বেশিরভাগ সময় জিজ্ঞাসা করেন তার ম্যাক্সিমাম উত্তর এই ভিডিওতে রয়েছে। ফুড এসের লেটেস্ট ইনফরমেশন, এক্সাম ডেট সম্পর্কে কী রয়েছে, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে, WBCS প্রিলিমস 16ই ডিসেম্বর হচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা থাকবে। WBCS এর অ্যাডমিট কার্ড কবে দেবে, WBCS 2022 মেন্সের আনসার কী কবে দিতে পারে, PSC নিউ নোটিফিকেশন ব্যাপারে কী আপডেট রয়েছে এবং PSC ক্লার্কশিপের নন জয়নিংয়ের ব্যাপারে কী আপডেট রয়েছে, সবটাই এই ভিডিও আলোচনা থাকবে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। এই ভিডিও আমার সঙ্গে কোলাবরেট করছে কিন্তু PW বা ফিজিক্সওয়ালা এবং তাদের সাবসিডিয়ারি WBPSCওয়ালা। এই WBPSCওয়ালা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অপরাজিত ব্যাচ নিয়ে লঞ্চ করেছে এবং এই ব্যাচের ফিস মাত্র 999 টাকা এবং এই ফিসের মধ্যে আপনি কিন্তু PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রিপারেশন নিতে পারেন। ডিসকাউন্ট কোড SK200 এটা ইউজ করলে কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এই কোর্সের ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেটা কিন্তু আপনারা চেক করতে ভুলবেন না। এই যদি সবগুলো ব্যাচ একসঙ্গে আপনি না নিতে চান তাহলে ডিফারেন্ট ব্যাচও কিন্তু রয়েছে। ফুড এসের জন্য দৃঢ়তা ব্যাচ 699 ফিস রয়েছে, তার নির্ভীক ব্যাচ রয়েছে 699 ফিস, সেটা কিন্তু মিসলেনিয়াসের জন্য রয়েছে। যদি ইন্ডিভিজুয়ালি নিতে চান একসাথে সবগুলো না নিয়ে, উদ্যম ব্যাচ রয়েছে 699 ফিস, এটা হচ্ছে ক্লার্কশিপের, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে উদ্দেশ্য ব্যাচ, এটা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট, এটা 799 ফিস। বাট সবগুলোর ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু SK200 কোডটা ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। আর যদি নিতে চান তাহলে মহাপ্যাকটা নেওয়াই ভালো, তাহলে সব এক্সাম প্রিপারেশন আপনি একসঙ্গে নিতে পারেন। এবার আমরা আসবো আমাদের আলোচনার মূল টপিক, যেটা যে আমাদের বিভিন্ন যে ইনফরমেশনগুলো আমি আজকে দেবো সেগুলো সম্পর্কে। আগেই আমি বলে নিই, ইনফরমেশনগুলো পাওয়া সম্পূর্ণ আমাদের PSCর প্রাক্তন একজন শ্রদ্ধেয় স্যারের থেকে, তার ইউটিউব চ্যানেলে তিনি স্টুডেন্টদের বিভিন্ন আনসার দিয়েছেন। আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এর থেকে অথেন্টিক ইনফরমেশন আর কিন্তু নেই। তো আমি সেগুলো উইথ প্রুফ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, একজন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন তো চলে আসছে, তাহলে কি আর নন জয়নিং আসবে? এই বিষয়টা আমার কাছেও অনেকে জিজ্ঞাসা করেন। দেখুন, এই বিষয়ে যেটা স্যার বলেছেন যে নতুন ক্লার্কশিপের অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার সঙ্গে পুরনো ক্লার্কশিপের নন জয়নিংয়ের ভ্যাকেন্সি ফিল আপ করতে কোনো রকম বাধা নেই। আর এর আগেও আমি আপনাদের একবার জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রায় ক্রমাগত 1 বছর মতো টাইম ধরে কিন্তু ক্লার্কশিপের নন জয়নিং ভ্যাকেন্সি মাঝে মাঝে করে আসতে থাকবে। অর্থাৎ যখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নন জয়নিং ভ্যাকেন্সিগুলো এসে পৌঁছবে PSCতে, PSC সেই অনুযায়ী কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো আপডেটেড করে কিন্তু নন জয়নিং লিস্ট প্রকাশ করবে। তো নন জয়নিংয়ের ভ্যাকেন্সি বা নন জয়নিং লিস্ট এখন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। পরের ইনফরমেশন আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম কবে হবে, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো এই বিষয়ে স্যার যেটা জানিয়েছেন, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ নভেম্বরের সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ক্লার্কশিপের যে ডিটেল নোটিফিকেশন সেটা নভেম্বরের সেকেন্ড উইকে চলে আসার সম্ভাবনা এবং তারপরেই ফর্ম ফিল আপের সম্ভাবনা, যেটা আমি আগেই আপনাদের জানিয়ে রেখেছি অন্য ভিডিওতে। এর সাথে সাথে নতুন নোটিফিকেশান কী কী আসতে পারে PSCর আপকামিং খুব রিসেন্টলি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের নোটিফিকেশান আসতে পারে এবং পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশান আসতে পারে। এই দুটোর কোয়ালিফিকেশান কিন্তু সবার জন্য নয়, এটা কমার্স গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু এই জিনিসটা। তো এর পরের ইনফরমেশান যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে WBCS 2022 মেন্সের আনসার কি কবে দেওয়া হবে। এই বিষয়ে স্যার যেটা জানিয়েছেন, তাড়াতাড়ি কিন্তু WBCS 2022 মেন্সের আনসার কি দেওয়া হবে। টাইম এখন এক্সাক্ট বলা সম্ভব নয়, বাট খুব তাড়াতাড়ি কিন্তু এই আনসার কিটা কিন্তু চলে আসবে, WBCS 2022 মেন্সের আনসার কি। পরের ইনফরমেশন যেটা, যে অনেকেই আমার কাছেও এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন যে WBCS 16ই ডিসেম্বর হচ্ছে, তো WBCS এর ডেট আর চেঞ্জ হবে না তো। এই বিষয়ে স্যারকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিলেন। স্যার তার আনসারে যেটা বলেছেন যে এখনও পর্যন্ত কিন্তু ডেট চেঞ্জ হওয়ার সংক্রান্ত কোনো রকম ইনফরমেশান নেই, অর্থাৎ 16ই ডিসেম্বরই এক্সাম হচ্ছে। টিল নাও এখনও পর্যন্ত কোনো রকম কোনো ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। তার পরের প্রশ্ন তাহলে সভাপতি আসবে, তাহলে অ্যাডমিট কার্ড কবে জারি হবে, অ্যাডমিট কার্ড জারি হবে কবে। এই বিষয়ে স্যার যেটা বলেছেন, মোটামুটি 7 দিন আগে অ্যাডমিট কার্ড আপলোড করা হয়। অনেক ক্ষেত্রে আমি যেটা নিজে দেখেছি যে তার আগেও আপলোড করে দেওয়া হয়। তো ওই ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু আপনাদের WBCS 2023 প্রিলিমসের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড লাস্ট ইনফরমেশন, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার পিডিএফটা একটু প্রবলেম করে গেল। ওয়েলকাম ব্যাক। তো লাস্ট যে ইনফরমেশান যেটা হচ্ছে ফুড এসআইয়ের এক্সাম ডেট কবে হতে পারে, ফুড এসআই এক্সাম কবে পড়তে পারে।
এই বিষয়ে মার্কেটে একটা ডেট কিন্তু ঘুরে বেড়াচ্ছে অনেক জায়গায়, আপনারা জেনেছেন 14ই জানুয়ারি, যেটা মেনলি কর্মসংস্থান পত্রিকা ভাইরাল করেছিল, কর্মসংস্থান পত্রিকা জানিয়েছিল। এই বিষয়ে স্যার যেটা জানিয়েছেন, সেই যে 14ই জানুয়ারি তারিখটা অনেক দিন ধরেই কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তবে পিএসসি অফিস থেকে কোনো ডেট ঠিক হয়নি বলেই জেনেছি। অর্থাৎ পিএসসি থেকে যেটা জানা যাচ্ছে, স্যার যেটা জেনেছেন এবং আপনাদেরও আমি জানিয়ে দিচ্ছি স্যারের কথা সূত্র ধরে দিচ্ছি, আমি এবং আগেও বলেছিলাম এটা, যে ফুড এসের এক্সাম ডেট এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি। হয়তো কিছুদিনের মধ্যে সেই বিষয়ে বোর্ড মিটিং বা যা যা কার্যকারিতা মানে কাজকর্ম রয়েছে সেগুলো পিএসসি কমপ্লিট করে হয়তো তখন কিন্তু জানা যেতে পারে। বাট এখনও পর্যন্ত ফুড এসের এক্সাম ডেট যে 14ই জানুয়ারি হচ্ছে বলে বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে, এই ডেটটা ফেক। এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো আলোচনা বা এরকম কোনো ডেট ঠিক পিএসসিতে হয়নি। যখন হবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনাদের আমি একটা কথা যেটা বলে রাখছি বহুদিন ধরে, সেটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু ফুড এসে এক্সাম হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। কেন রয়েছে আমি বারবার বলি এই জিনিসটা, তার কারণ হলো ভোটের আগে কিন্তু পিএসসি কিছু না কিছু এক্সাম নিতে চাইবে। তো ফুড এসআইটাই নেওয়ার সম্ভাবনা বেশি, এবং ভোটের আগে নিতে চাইলেও জানুয়ারি ছাড়া কিন্তু ডেট ফাঁকা পাওয়া খুব মুশকিল, কারণ ফেব্রুয়ারিতে বোর্ড এক্সামগুলো রয়েছে, দেন মার্চ এপ্রিল মের দিকে ভোটের ব্যাপারটা চলে আসতে পারে। তো ভোটের আগে যদি এক্সামটা নিতে হয় তাহলে জানুয়ারি মাসে নিতে হতে পারে। তো সেই জন্য জানুয়ারিতে হতে পারে, বাট 14ই জানুয়ারি হচ্ছে এরকম কোনো ফিক্সড ডেট এখনও পিএসসিতে ফিক্স হয়নি। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লেগেছে। যদি ইনফরমেশনগুলো ঠিকঠাক মনে হয়, আপনার কোনো কাজে লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকেন। আর মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনার কোনো বন্ধু যদি প্রিপারেশন নেয় তাকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারও হেল্প হবে। ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।